হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসের টপিক হচ্ছে স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস, অর্থাৎ ফ্রেজেস শব্দের অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। আমরা আপাতত ফ্রেজেস পড়তেছি, ক্লজেস পরবর্তীতে আমরা পড়ব। গত ক্লাস ছিল রুল 1, রুল 2, রুল 3। আজকের ক্লাস হচ্ছে রুল 4, রুল 5, রুল 6। শব্দগুচ্ছ বিষয়টা হচ্ছে যেমন এখানে হ্যাড ভেটার দুইটা শব্দ একত্রে মিলিত হয়েছে, এই জন্য এটা শব্দগুচ্ছ। এভাবে লেট অ্যালোন, হোয়াট ইফ এই শব্দগুচ্ছগুলো ব্যবহৃত হয়েছে। এবার বিষয়টা হচ্ছে গত ক্লাসে রুল 3 ছিল হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, যা বাধ্যতামূলক বুঝিয়েছিল। বাট আজকের ক্লাসে রুল 4 মানে হ্যাড ভেটার, এটা কিন্তু বাধ্যতামূলক না, কারণ এটা অর্থটা হচ্ছে কোনো কিছু করা ভালো বোঝায়। যেমন নিচের সেন্টেন্সের দিকে যদি তাকাই, অ্যান অ্যাক্সিডেন্ট ইজ অকার্ড ইন ফ্রন্ট অফ মি, একটা অ্যাক্সিডেন্ট আমার সামনে ঘটেছে। দ্য আউন্ডেড উমেন ইজ মাই আননোন, ওই যে আহত যে হয়েছে মহিলাটা সে আমার অপরিচিত। যেহেতু ঘটনাটা আমার সামনে ঘটেছে, মহিলাটা অপরিচিত, তো অপরিচিত মহিলার ক্ষেত্রে সো আই ড্যাশ গো টু হসপিটাল উইথ হার, তাকে হসপিটাল নিয়ে যাওয়াটা আমার কোনো বাধ্যতামূলক কোনো কিছু না, তবে এই নিয়ে যাওয়াটা একটা মানবতার কাজ। এই জন্যই বলা হচ্ছে কোনো কিছু করা ভালো যদি বোঝায়, এই ক্ষেত্রে হ্যাড ভেটার বসে। যেহেতু সেন্টেন্সটা ওইভাবে মানবিক দিক চিন্তা করে মহিলাকে আমি হসপিটাল নিতে পারি, এই ক্ষেত্রে কিন্তু হ্যাড ভেটার হবে, অর্থাৎ কোনো কিছু করা ভালো বোঝায়। অর্থাৎ এই টাইপের সেন্টেন্স আসলেই কিন্তু হ্যাড ভেটার বসাতে হবে। এরপর হচ্ছে রুল 5। আমরা যদি আক্ষরি করতে বলি, ল্যাট শব্দের অর্থ হচ্ছে চলো, অ্যালোন শব্দের অর্থ হচ্ছে একা। চলো একা, চলো একা কিন্তু সম্ভব না, যা চিন্তাও করা যায় না, ভাবাও যায় না। তবে অর্থটা এইভাবেও যদি হয়, কিন্তু সেন্টেন্সটা ওইভাবে হয় না। সেন্টেন্সটার নিচে বলা আছে যে মাই কাজিন ক্যান নট রাইড এ বাইসাইকেল ড্যাশ এ মোটর সাইকেল, আমার যে কাজিন মানে আমার চাচাতো ভাই, সে বাইসাইকেলই চালাতে পারে না, সে মোটর সাইকেল চালায়, যা চিন্তাও করা যায় না, ভাবাও যায় না। অর্থাৎ এই টাইপের সেন্টেন্স আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, যেমন আমার কাজিন, সে এইভাবেই কিন্তু কথা বলে। এভাবে অনেক মানুষ আছে, দেখবেন বেসিক্যালি সে ওই কাজটা পারে না, কিন্তু এর চেয়ে বড় কাজটা আমাদেরকে বুঝাইতে যায়। অর্থাৎ এই টাইপের কথাগুলোই চিন্তাও করা যায় না, ভাবাও যায় না। সো এই ক্ষেত্রে লেট অ্যালোন শব্দটা ব্যবহৃত হবে। তারপর হচ্ছে রুল 6, হোয়াট ইফ। হোয়াট শব্দের অর্থ কি, ইফ অর্থ হচ্ছে যদি, যার অর্থ হচ্ছে কি ঘটবে যদি, যার মিনিং সর্বদা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, কখনো নেগেটিভ সেন্টেন্স বসানো যাবে না। যেমন নিচের সেন্টেন্সে বলছে হোয়াট ইফ দ্য ট্রেন লেফট, কি ঘটবে যদি ট্রেনটা চলে যায়, মানে এই ধরনের আশ্চর্যবোধক কিছু একটা, মানে প্রশ্নবোধক কিছু একটা হবে, যেখানে কোনো আনসার দেওয়া থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু নেগেটিভ কোনো কিছু নেই, দ্য ট্রেন লেফট, এখানে কিন্তু বলা যেত দ্য ট্রেন ডাজ নট অ্যাটেন্ড, এটা বলা যেতে পারতো, কিন্তু এটা না বলে তারা বলছে দ্য ট্রেন লেফট, যা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং এটার অর্থটা হচ্ছে কি ঘটবে যদি। সো এইভাবে আমাদের প্রত্যেকটা ফ্রেজেসের অর্থগুলো ধরেই কিন্তু আমাদের ফ্রেজেসকে যথোপযুক্তভাবে ব্যবহার করা যাবে। এটা ইন্টারমিডিয়েট সিলেবাসের টপিক, বাট বাস্তবিক পক্ষে আমাদের বাস্তব ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ওয়ার্ডগুলোর প্রয়োজন হবে, সো আমাদের জানা উচিত।